কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম প্রথম যেদিন তুর পাহাড়ে গেছেন, তো তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, শীত, কনকনে ঠান্ডা, নিচে বরফ। ওনার স্ত্রী ঠান্ডার কারণে কাঁপতেছিলেন। মুসা আলাইহিস সালাম একটা গাছের মধ্যে আল্লাহর কুদরতে আগুনের মতো মনে হইতেছিল যে গাছটার মধ্যে ডালগুলো আগুনে পুড়তেছে। এটা মনে করে মুসা আলাইহিস সালাম আগুনের তালাশে সেখানে গেছেন। উদ্দেশ্য হলো এই ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু ডালের আগুন নিয়ে আসলে, আগুন পোহাইলে স্ত্রী এবং উনার ঠান্ডা কমবে। তো যখন ওইখানে গেছেন পাহাড়ের ওই চূড়ায়, তখন আল্লাহ তাআলা তার কুদরতে ডাক দিছেন উনাকে। কোরআন শরীফে আছে এই যে ডাক দিছেন, ডাক দিতে গিয়ে আল্লাহ বলছেন, ইয়া মূসা ইন্নী আনা রব্বুক, নিশ্চয়ই আমি তোমার রব, ফাখলা'না আলাইকা, তুমি তোমার দুইটা জুতা খুলে ফেলো, ও আনা ইখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি, নির্বাচন করেছি, ফাসতামি' লিমা ইউহা, অতএব আমার ওয়াহী এখন যা হবে তোমার উপরে তা মনোযোগ দিয়ে শোনো। তো তাফসীরের মধ্যে আছে, আপনিও বুঝবেন, এইমাত্র বললাম যে প্রচণ্ড ঠান্ডা, শীত, কুয়াশা, বরফ। তো ওইখানে এই অবস্থায় উনি আসছেন, অথচ এরপরেও আল্লাহ তাআলা বলতেছেন জুতা খোলেন। কি খোলেন? জুতা খোলেন। বিষয়টা কি? বিষয়টা কি যে মুসা নবীর চাইতে পাহাড় দামি বেশি? আপনাদের মনে হয় কোনো পাহাড় নবীর চাইতে দামি হইতে পারে? তো আল্লাহর অন্য কোনো সৃষ্টিত মানুষের চাইতেও দামি হইতে পারে না, সেখানে নবী। তাহলে নিঃসন্দেহে পাহাড় নবীর চাইতে দামি নয়। তবুও আল্লাহ তাআলা কেন জুতা খুলতে বললেন? এটাই কারণ যে পরের আয়াত, যে আমি তোমাকে বাছাই করেছি, আমার ওয়াহী তুমি মনোযোগ দিয়ে শোনো, আর আমি আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শোনা, জুতা খুলে শোনা। এই জন্য এই দুইটা কথা একত্রে মিলাইয়া বললাম। এক নাম্বার হলো জিব্রাইল আখলাক শিখাইছেন, নবীজির সামনে তিনি বসতেন। দুই নাম্বার, মুসা আলাইহিস সালামের এই ঘটনার থেকে আমরা শুনলাম যে আল্লাহ তাআলা ওনাকে বলছেন জুতা খুলে আমার কথা শোনো। তাহলে বোঝা গেল জুতা খুলে বসে পড়া, আল্লাহর কথা শোনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা, এটা আদব, এটা কোরআন সুন্নাহ থেকে সংগ্রহীত কথা। এই জন্য আলহামদুলিল্লাহ দেখবেন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ একেবারে নুরানির ছোট বাচ্চা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের বড় বাচ্চা, যার বয়স 25 বছর, আবার যার বয়স 6 বছর, আমরা সব বাচ্চাদেরকেই সমান জায়গায় জুতা খোলা অবস্থায় বসে এরপরে পড়াই। এইটা যুগ যুগ ধরে আমাদের কওমি মাদ্রাসার ঐতিহ্য। কেন? ওই যে জুতা খুলে বসে আল্লাহর কথা পড়া, শোনা, শিখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা, শিখা, এটা আদব। এইখান থেকে এটা নিলাম। এই জন্য আপনাদেরকে বললাম, আজকে না শুধু, যখনই আল্লাহর কথা শুনবেন শতভাগ চেষ্টা করবেন আদব যেন থাকে, হৃদয়ের মধ্যে যেন আগ্রহ থাকে, আমার ভিতরে যেন গ্রহণ করার মানসিকতা থাকে। আগের থেকেই আপনি যদি বলেন হুজুররা বলে তো অনেক কিছু, আমরা কি আর সব পারবো, তাহলে তা আগেই বাদ দিয়ে দিলেন না। নিয়ম হলো আপনি আগে গ্রহণ করেন, হৃদয়ে কথাটা নেন, এবার ফিকির করেন, দিমাগ খাটান যে আলেমদের কথা, কোরআন সুন্নাহর কথা আমি কতটুকু পারবো। আমি চেষ্টা করি প্রথমেই ফেলে দিতে নাই, উড়াইয়া দিতে নাই, বরং হৃদয়ে জায়গা দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই
যে ব্যক্তি তিনটা জিনিস একত্র করে, দিল, কলব, কান এবং চোখ, মানে নিজে উপস্থিত, যে উপস্থিত সে তার চোখকেও হাজির করে, মানে উপস্থিত। তো কান, চোখ, দিল, এই তিন জিনিস একত্র করে যে আমি আল্লাহর কথা, এই কোরআন শুনে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে উপদেশ অবশ্যই রয়েছে, অর্থাৎ সে ফায়দা পাবে। কিন্তু আপনি অমনোযোগী, গাফেল, খামখেয়ালি, এই যে অনেক মানুষ দেখবেন বুট খাইতে খাইতে ওয়াজ শোনে, এদের ফায়দা হয় না। বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনে, এদের ফায়দা হয় না। মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনে, এদের ফায়দা হয় না। অনেক মাঝবয়সী লোক, আপনার মসজিদে জুমার নামাজের বয়ান হয়, উনি এই বৈশা বৈশা এরকম জুরায়, আবার ওয়াজ শোনে, কিছু জুরায় কিছু শোনে। এই বেচারার জীবনও পরিবর্তন হয় না। কি পরিবর্তন হবে? আপনি কি আমল করবেন? আপনার হৃদয়ে তো ঢোকে নাই। আপনি তো অর্ধেক জুরাইছেন, অর্ধেক শুনছেন। খণ্ডিত কথা দ্বারা তো কি হয় না, আমল হয় না। বুঝেন না কথা? আপনি তো অর্ধেক কথা দিয়ে পারবেন না বুঝতেন। এই জন্য প্রত্যেকের জন্য এটা জরুরি, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা। আমি এখানে একটা আয়াত পড়ছি, যে আমি 6টা আয়াত পড়ছি, এর মধ্যে একটা আয়াত আছে, এটা বলবো আমি। এই আয়াতের মধ্যে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে, প্রত্যেকের কাছে এটা জরুরি। 1 নাম্বার, গ্রহণ করার নিয়তে আপনি পারবেন। ইসলাম আমার জন্য, কোরআন আমার জন্য। ভাইয়া মোবাইল নামাও, না ওঠো দুজন, বাইরেও দুজন, বেটা ফালতু কোথাকার বেটা। কোন ছাগল গিয়া উঠাও বেটা, আহাম্মক কোথাকার। তামাশা মনে করছো না? সাবধান, আমি নতুন পুরাতন বুঝি টুঝি না। গোটা দেশ আমার, খালাস। কোনখান থেকে আসছি, নতুন হুজুর, পুরাতন হুজুর, জি না, এই সদর বদরে আমি নাই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই যে আমি ব্যাপক শ্রোতা দরকার। আমি শ্রোতা দিয়ে করব, এত শ্রোতা দিয়ে আমি করবো কি? আল্লাহর কথা একজনকে বললো নেকি, 1 কোটিকে বললো নেকি। কথা বুঝেন নাই? একজনকে বললে নেকি নাই, তো আর অসুবিধা কি? কম শুনলো নেকি, বেশি শুনলো নেকি। আমার বাড়ির কাছে বললো নেকি, 1000 মাইল দূরে গিয়া বললো কি নেকি। দোস্ত, আমি তো আগে বলছি, বুঝাইয়া সুন্দর করে বলছি কিনা বলেন? আবার আমি এটা বলে নিছি যে আমি ধমক দেবো, আগেই তো কথা ভাঙ্গা লইছি। সাবধান আব্বা, নিজের ভালো বুঝো। তোমরা যারা কম বয়সী, 14, 16, 18, 20, 25 বছর, একটা জিনিস মনে রাখবা, তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের সব কিছু সুস্থ, দিল, দিমাগ, মাথা, হাত, পাও, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব সুস্থ সবল, আলহামদুলিল্লাহ। এই সুস্থ সবল বয়সে যার দিমাগ কাজ করে না, যার আখেরাত মনে পড়ে না, বৃদ্ধ বয়সে তুমি মোটেই পারবা না। তখন তো প্রত্যেক অঙ্গের কোনো না কোনো অঙ্গে দুর্বলতা আছে। আমার এই যে কোমরে 24 ঘন্টা ব্যথা করে, সারাক্ষণ আমার এই কোমরের এই সাইডে ব্যথা করে। আমি চোখে ছোট লেখা কম দেখি, আমার গলায় 2 বার অপারেশন হয়েছে। তাইলে আজ 45 বছর বয়সে এসে কম বেশি রোগ নিয়েই জীবন চলতেছে। কিন্তু 18 বছরের 14 বছরের ছেলেটা তো রোগ কি জানে না। তার কাছে রাত্র দিন বরাবর, সে চাইলে সারা রাতও জাগতে পারবে, সে রাত চাইলে সারা রাতও ঘুমাইতে পারবে। সে যদি 3 রাতও না ঘুমায় কষ্ট হবে না, সে যদি আবার 3 রাতও ঘুমায় থাকে অসুবিধা হবে না। এজন্যই তো শক্তি। এই শক্তি সামর্থ্যের সময়ে কেউ যদি নিজের মূল্যায়ন না বুঝে, তার চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই, আর কেউ নেই। আমি আজকে এক ছেলেকে বললাম যে বাবা, তুমি 16 বছর, তুমি প্রয়োজনে মাটি কাটো, তাইলে তোমার কিছু কামাই হবে।
তুমি বুট ভাজো, বাদাম ভাজো, তুমি বুট বানাও, বুট ভাজো, মুড়ি ভাজো, তাইলেও কিছু উপার্জন হবে, কিন্তু মোবাইল টিপো না। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি মোবাইল টিপে, 8 ঘন্টা কর্মের ঘন্টা। সারা পৃথিবীর স্ট্যান্ডার্ড শ্রমিকের কর্মের টাইম কতক্ষণ? 8 ঘন্টা। ডিউটির মূল টাইম কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টায় বেতন হয়। তাইলে 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ সংসার চালায়, 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ বাড়ি গাড়ি করে, 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ তার জীবন চালায়, ফ্যামিলির জন্য কিছু রেখে যায়, সন্তানাদিদের জন্য কিছু অ্যাসেট রেখে যায়। তাহলে এরকম উত্তম সময় আমাদের লাখ লাখ সন্তান এরকম 8, 10, 12 ঘন্টা প্রতিদিন মোবাইল টিপে। কি দেখে, কেন দেখে, অর্জন কি, বিসর্জন কি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিছুই বোঝে না বিষয়টা। আমার কথা হলো, আমার তো এটা বোঝা উচিত, আমি কেন করছি এটা, আমার উপার্জন কি, দুনিয়ার লাভ কি, আখিরাতের লাভ। আখিরাতের লাভ তো কিছুই নাই, দুনিয়ার কি লাভ? দুনিয়ার কি লাভ? 1 লক্ষ নর্তকীও যদি কেউ মোবাইলে দেখে, আরে অসভ্য, তোর কি 1 লাখ মহিলা দরকার? এত বেটি দিয়ে তুই করবি কি? এত নর্তকী দিয়ে তুমি কি করবা? এত মহিলা তো কোনো পুরুষের লাগে না। এক পুরুষের হালাল বৈধ চাহিদা পূরণের জন্য তো একজন স্ত্রী যথেষ্ট। তো তুমি কুত্তার মতো এত নারী দেখো কেন? তুমি কি হাইওয়ান না মানুষ? একজন ভাবো মিয়া, কি প্রয়োজনটা কি তুমি বলো, যুক্তিটা বলো। আর আল্লাহ তাআলা বলছেন, আমি তো তোমার চাহিদা পূরণের জন্য হালাল স্ত্রী তোমার জন্য সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন, প্রত্যেক পুরুষের জন্য আমি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। একজন ছেলেকে বলি, বাবা, অসভ্যকে পৃথিবীর কেউ চালাক বলে না, চরিত্রহীন চালাক না। জিনা, ব্যভিচার, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, গান, বাদ্য, হারাম, এই নাফরমানিতে যে লিপ্ত, পৃথিবীর কোন বিবেকবান তাকে ভদ্রলোক বলে না। পৃথিবীর একটা কুত্তার জবানও যদি থাকতো, তাহলে ওই কুকুরও তাকে থুতু মারত। বেনামাজির যদি জবান কুকুরের জবান থাকতো, তাহলে কুত্তা ফজরের নামাজ যে পড়ে না, তাহলে ওই কুকুর মুখ খুলে বলতো যে তোর কপালে থুতু, তোর কপালে থুতু দিলাম নাফরমান। এই জন্য ভাই, এটা সাফ কথা, আমার খামখেয়ালি করা যাবে না। প্রত্যেকের কাছে আলাদা আলাদা বললাম, একজন একজন করে বললাম, নিজের এই সুন্দর হায়াতের আমার বুঝাপড়া, কমপক্ষে যদি আমার নিজের বুঝাপড়া না থাকে, তো আমার জীবনের আর কি রইল? আরে পৃথিবীর কারো কিছু আমি বুঝলাম না, কিন্তু কমপক্ষে আমার ভালো মন্দ কোনটা, আমি যদি আগুন পানি না চিনি, আমি যদি আলো অন্ধকার না চিনি, আমি যদি কল্যাণ অকল্যাণ না বুঝি, আমার নিজের জন্য এই আহম্মকের বাতরান দেখে, এই পাগলের, এই মাতালের জীবন কি? কমপক্ষে তো আমি এটা বোঝা উচিত যে এটা আমার ভালো কোনটা, আমার মন্দ কোনটা। বলেন ভাই, তো বলেন, আমার একজন আমি যদি আমার নারী, ছবি, অস্থির দৃশ্য দেখি, তো আমার পরিণতি কি হবে? এটা কি আমি বুঝি না? এটা কি আমরা জানি না?